বন্ধুরা, তুরস্ক এবং ভারতের মধ্যেকার সংঘাত অবশেষে সেই পর্যন্ত পৌঁছে গেল যা নিয়ে এ যাবৎ কেবল অনুমান করা হচ্ছিল। ভারত এমন একটি সতর্কবার্তা পেয়েছে যে ভারতের ওপর ঠিক তেমনটাই আক্রমণ হবে যেমনটা ইসরায়েলের ওপর হয়েছে। এমন পরিস্থিতিতে এখন ভারতের শত্রুতে যে তালিকা রয়েছে তা শক্তপোক্তভাবে আপগ্রেড হয়ে গেছে। অর্থাৎ এ যাবৎ ভারতের কিন্তু প্রধান দুই শত্রু ছিল, প্রথম চীন এবং পাকিস্তান, কিন্তু এখন তুরস্ক এবং বাংলাদেশ এতে যুক্ত হয়ে গেল। যেমনটা এ যাবৎকাল আপনারা দেখেছেন, তুরস্ক শক্তপোক্তভাবে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাথে দাঁড়িয়ে আছে। তুরস্কের অস্ত্রের সম্পূর্ণ সাপোর্ট পাকিস্তান পেয়েছে, কিন্তু এ যাবৎ যে তুরস্ক পাকিস্তানের সাথে দাঁড়িয়ে রয়েছে, এখন সেই তুরস্ক পাকিস্তান ছাড়াও ভারতের ওপর মিসাইল হামলার প্রস্তুতি নিচ্ছে। এবং এটি কোনো মন গড়াও কথা নয়, বরং এই কথার সত্যতা মার্কিন পেন্টাগনও কাজ করার এক প্রাক্তন উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছেন। হ্যাঁ, খবরটা কিছুটা এখন এমন যে প্রথমে এই মিসাইলটি মনোযোগ দিয়ে দেখুন। এটি সেই মিসাইল যা তুরস্ক ভারতের উপর আক্রমণের জন্য তৈরি করেছে, এবং এটি কোনো সাধারণ মিসাইল নয়, বরং তুরস্কের প্রথম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, সংক্ষেপে বলা হয় আইসিবিএম, যা তুরস্ক 2026 সালে ডিফেন্স এক্সপোতে পেশ করেছে। এই মিসাইলের নাম হলো ইলদিরি মহান, এবং দাবি অনুযায়ী এই মিসাইলের রেঞ্জ হবে 6000 কিলোমিটার। কিন্তু এখন প্রশ্ন হলো, এই মিসাইল দিয়ে কি ভারতের উপর আক্রমণ করা হবে? আর এর পেছনে যুক্তিই বা কি? তাহলে এখন আপনাদের এখনও জানিয়ে রাখি যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থাৎ পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তা মাইকেল রুবিন বলেছেন যে তুরস্কের এই মিসাইল ভারতের জন্য চিন্তার বিষয় হওয়া উচিত। কেন? ভারতের এখানে তুরস্কের কাছে প্রশ্ন করা উচিত যে অবশেষে তুরস্ক এই মিসাইল কেন তৈরি করেছে। কারণ তুরস্কের যত প্রতিদ্বন্দ্বী রয়েছে, যেমন গ্রিস, আর্মেনিয়া, সাইপ্রাস, ইসরায়েল, ইরান, এরা তো আগে থেকে তুরস্কের টাইফুন মিসাইলের আঘাত হানার ক্ষমতার রেঞ্জের মধ্যে আসে। আর যেখানে প্রশ্ন রাশিয়া, তো রাশিয়া একলা তুরস্কের নয়, বরং পুরো ন্যাটো সংগঠনের প্রতিদ্বন্দ্বী। তো এমন পরিস্থিতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন কর্মকর্তা মাইকেল রুবিনের মতে ভারতই একমাত্র এমন দেশ বাকি আছে যার উপর আক্রমণের জন্য তুরস্ক এই মিসাইল তৈরি করছে। মাইকেল রুবিনের দাবি করেছেন যে তিনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন কর্মকর্তা। এমন পরিস্থিতিতে তুরস্ক সম্পর্কে তিনি অনেক কিছু এমন জানেন যা সরাসরি ভারতের বিরুদ্ধে যায়। হ্যাঁ, যেমন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান পশ্চিমা এশিয়া থেকে এক কদম সামনে এগিয়ে গিয়ে কাশ্মীর বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে নিজের অন্যতম প্রধান ইস্যু বানিয়ে ফেলেছে। অন্যদিকে প্রেসিডেন্ট এরদোয়ান অত্যন্ত কট্টরপন্থী নেতা। এমন পরিস্থিতিতে তুরস্কের এই নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সরাসরি ভারতকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। যদিও তুরস্কের কাছে হয়তো পরমাণু অস্ত্র নেই, কিন্তু তাও তুরস্কের এই মিসাইল 3000 কেজি বিস্ফোরক ভরা যেতেই পারে, এবং এত বিপুল পরিমাণ বিস্ফোরক পুরো সামরিক ঘাঁটি ধ্বংস করে দিতে পারে। অর্থাৎ এখন দাবি এবং অনুমান অনুযায়ী তুরস্ক এবং ভারতের মধ্যে ভবিষ্যতে ঠিক সেই ধরনের যুদ্ধ হতে পারে যেমনটা এ যাবৎ পৃথিবী ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ দেখছে। অর্থাৎ এই দুই দেশের মধ্যে হাজারো কিলোমিটার ব্যবধান রয়েছে, কিন্তু তাও ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো সরাসরি ইসরায়েলকে নিশানা বানায়। এখন দেখা গেলে ভারতকেও নিজের অগ্নি সিরিজের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা বাড়াতে হবে। কারণ আইসিবিএম এর মতো ব্যালিস্টিক মিসাইলগুলো প্রথমে বায়ুমণ্ডলের বাইরে চলে যায়, তারপর সেখান থেকে শত্রুকে নিশানা বানায়, যার ফলে তুরস্ক এবং ভারতের মাঝে যে দেশগুলো অবস্থান করুক না কেন, তারা চাইলেও ভারতের ব্যালিস্টিক মিসাইলকে আটকাতে পারবে না। অর্থাৎ এখন সময় চলে এসেছে ভারতকেও পরমাণু এবং অপরমাণু মানে নন নিউক্লিয়ার উভয় ধরনের আইসিবিএম মিসাইল তৈরি করতে হবে। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।